আপনারা কাজটি সম্পন্ন করবেন। এই দেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটি এলইডি লাইট নষ্ট হয়ে গেলে, অর্থাৎ ডাইভার সার্কিট নষ্ট হয়ে গেলে আপনারা কিভাবে একটি ডাইভার সার্কিট বানাবেন। এটা পানিতে ভিজেছে, যার কারণে এটা অকেজ হয়ে গেছে এবং পিসিবি ডাইভার দুটো একসাথে নষ্ট হয়ে গেছে। তো তো পিসিবি ড্রাইভার যেহেতু একসাথে নষ্ট হয়ে গেছে, তাহলে অবশ্যই আমাদের ড্রাইভারটা ভালো থাকবে না, পিসিবিটাও আরেকটা চেঞ্জ করে দিতে হবে। আর না হয় পিসিবিটাও জ্বলবে, কিন্তু তারপরে আমরা চেঞ্জ করে দিব। তো আজকে দেখব একটা কীভাবে সার্কিট বানাতে হয়, অর্থাৎ আপনার ড্রাইভার সার্কিট কীভাবে বানাবেন। আমরা তো মার্কেটে বাজারে অনেকগুলো ড্রাইভার সার্কিট পাই, নর্মাল, ভালো, কম দামি, বেশ দামি, কিন্তু আমরা নিজেরা তো কখনো একটা ড্রাইভার সার্কিট বানাইনি, তাও আবার নষ্ট ফেলে রাখা জিনিস থেকে জিনিসগুলো নিয়ে তারপর আমরা এটা বানাবো। সো বন্ধুরা, এখানে হিটসিংটি বের করে ফেলতে হবে এবং এটা আমার কাছে নিয়ে আসছে একটা আমার ক্লায়েন্ট, ওটা রিপেয়ার করে দেওয়ার জন্য। এটা হয়তো বা এর আগে অন্য কোনো টেকনিশিয়ানকে দেখিয়েছিল, যাক সমস্যা নেই। আমরা এখানে একটি ড্রাইভার সার্কিট তৈরি করে এটা ব্যবহারযোগ্য করে দিব। তো এটা হচ্ছে এলইডি বাল্বের একটি সার্কিট, এসিডিসি বাল্বের। এটা ফেলে দিব, এরপর আমরা একটা নতুন ড্রাইভার সার্কিট তৈরি করব। নতুন ড্রাইভার সার্কিট তৈরি করার জন্য আমাদের এরকম একটি পাওয়ার লাগবে, অর্থাৎ ক্যাপাসিটর লাগবে, ঠিক আছে। এগুলো এরকম নষ্ট এলইডি বাল্বের ড্রাইভার থেকে পেয়ে যাবেন। এখানে এরকম থাকবে, এরকম একটি আপনাদের ক্যাপাসিটর লাগবে, পাওয়ার। তো এরকম একটি পাওয়ার লাগবে। এরপরে 4টি IN4007 এরকম 4টি ডায়োড লাগবে। এরপরে এরকম একটি পিএফ লাগবে। এগুলো আপনারা চার্জ লাইট অথবা পুরাতন যেগুলো সার্কিট আছে ওই সার্কিট থেকে আপনারা পেয়ে যাবেন। এই যে এই পিএফটি 155J400B, দেখেন 155J400B, আর এটার মান হচ্ছে 4.7 UF, এরপরে 400B। দেখেন আমি মানটা আপনাদেরকে বলে দিয়েছি। তো এরপরে আরেকটি লাগবে ফিউজেবল রেজিস্টর। যে কোনো সার্কিটের মধ্যে আপনারা ফিউজেবল রেজিস্টর পেয়ে যাবেন। যদি না পান তাহলে মার্কেট থেকে গিয়ে বললে, ফিউজেবল রেজিস্টর বললে আপনাদেরকে দিয়ে দিবে। এই জিনিসগুলো দিয়ে আপনাদেরকে আমি একটা এলইডি বাল্বের ড্রাইভার সার্কিট বানিয়ে দেখাবো। এখানে নেগেটিভ আর পজিটিভ আছে, এখানে নেগেটিভ, এই পাশে পজিটিভ। আমরা আগে ডায়োডের কাজটা সম্পন্ন করে ফেলবো। এই যে ডায়োড, এই ডায়োডের সাদা প্রান্ত এই পাশ এবং এই সাদা প্রান্ত এই পাশ, এভাবে করে আগে এটা সোল্ডারিং করে ফেলবো। ঠিক এভাবে দুই সাদা প্রান্ত জয়েন করে আগে সোল্ডারিং করে ফেলবো। দেখেন দুই সাদা প্রান্ত এক করে আমি সোল্ডারিং করে ফেলছি। এরপরে বাকি যে দুইটি ডায়োড আছে, এটা দুই কালো প্রান্ত, অর্থাৎ ডায়োডের দুই কালো প্রান্ত এক করে সোল্ডারিং করে ফেলবো। প্রথমে সাদা প্রান্ত এক করে সোল্ডারিং করছি, এখন কালো প্রান্ত এক করে সোল্ডারিং করে ফেলবো। এক হাতে কাজ করতেছি, একটু সমস্যা হচ্ছে, তারপরে আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করতেছি এবং সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন দুইটি কালো প্রান্ত এক করে সোল্ডারিং করে ফেলছি। প্রথমে দুইটি সাদা প্রান্ত এক করে এবং এইটাতে দুইটি কালো প্রান্ত এক করে। এখন আমরা এই যে ঠিক এই সিস্টেমে দুইটি, অর্থাৎ দুইটি পাশ 4টি ডায়োডের অংশ এভাবে করে সোল্ডারিং করে দিব। এভাবে করে আমরা সোল্ডারিং করে দিব। আমি আপনাদেরকে সোল্ডারিং করতেছি যে এটাও দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই যে এভাবে করে
সোল্ডারিং করে ফেলবেন। সো বন্ধুরা দেখেন, আমি আপনাদেরকে যতটুকু সম্ভব দেখাচ্ছি এবং বোঝাচ্ছি। এই যে প্রথমে দুইটি সাদা প্রান্ত এক করে, এরপরে দুইটি কালো প্রান্ত এক করে, এরপরে দুইটি অর্থাৎ 4টি ডায়োডের পাগুলো এভাবে করে আমরা জয়েন করে ফেলবো। এই দেখেন। তো এখন থেকে আমরা এই পাশ এবং এই পাশ, এই যে যেটা পাওয়ার আছে পাওয়ারটা লাগিয়ে দিব। এই প্রান্ত হবে পজিটিভ, এই জন্য এটা নেগেটিভ, এটা দিব না। এই যে নেগেটিভের অপর সাইড হবে পজিটিভ, এই জন্য আমি এই পজিটিভ কানেকশন দেখেন এইভাবে এখানে সোল্ডারিং করে দিব। দেখেন এইভাবে। সো বন্ধুরা দেখেন, আমি সোল্ডারিং করে দিয়েছি। এখন নেগেটিভ প্রান্ত সোল্ডারিং করে দিব। এই দেখেন, পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত সোল্ডারিং করে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দুইটি প্রান্ত খালি আছে। ঠিক আছে, এখানে দুইটি প্রান্ত খালি আছে। এই দুইটি প্রান্তের মধ্যে আমরা একটি প্রান্তে এটা লাগাবো। আপনাদের একটু দেখতে সমস্যা হচ্ছে, সমস্যা নাই, আমি আপনাদেরকে উপরে তুলে দেখাবো। এরপরে আরেকটি প্রান্তে এই যে ফিউজেবল রেজিস্টর যেটা আছে, এই ফিউজেবল রেজিস্টর অপর প্রান্তে লাগিয়ে দেব। এগুলো হচ্ছে যেটাতে ক্যাপাসিটর লাগাইনি ওই প্রান্তে লাগবে। যে ক্যাপাসিটর লাগাইছি যে ওখানে আর কিছু হবে না, ওখানে শুধু নেগেটিভ পজিটিভ দুইটি তার হবে। যে এই যে দেখেন। তো এখান থেকে আমরা এই যে প্রথমে যেটা ক্যাপাসিটর লাগিয়েছিলাম, ক্যাপাসিটরের মাইনাস প্রান্ত থেকে মাইনাস তার, প্লাস প্রান্ত থেকে প্লাস তার। ঠিক আছে, এখানে এই দুটি পয়েন্টে কারেন্টের কানেকশন হবে, এখানে একটা, এখানে একটা। এখন আমি আপনাদেরকে কারেন্টের কানেকশনটাও বের করে দেখাবো, এরপরে পিসিবির কানেকশনটাও বের করে দেখাবো। এই যে একটা লাল তার নিলাম, লাল তার নিয়ে পিসিবির কানেকশন বের করে ফেলতেছি, নেগেটিভ আর পজিটিভ চিহ্নিত করে। এই যে এই প্রান্তে আমি লাল লাগিয়েছি অর্থাৎ প্লাস, এখান থেকে লাল তার নিয়ে নিচ্ছি। দেখেন এই যে ক্যাপাসিটরের লাল কানেকশন থেকে আমি লাল তার নিয়ে নিলাম, এরপরে মাইনাস কানেকশন থেকে একটি সাদা তার নিয়ে নিলাম, যাতে আমার পিসিবিতে লাগানোর সময় সুবিধা হয়। এটা সুন্দর একটি ডায়াগ্রাম হয়ে গেছে। আপনারা অবশ্যই এটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন যদি ভুলে যান। দেখেন এই যে মাইনাস প্রান্ত থেকে সাদা তার, অপর সাইড থেকে লাল তার। এখন আমাদের বাকি আছে এই যে দুটি কারেন্টের পয়েন্ট, অর্থাৎ এই যে পিনের মধ্যে যেটা সংযুক্ত হবে, এটা যেটা আমাদের পিনের মধ্যে সংযুক্ত হবে, ওখানে একটু মোটা তার নিব। একদম বেশি চিকন তার নিলে সমস্যা হবে, জন্য একটু মোটা তার নিব। মোটা তার নিয়ে একটু আগে থেকে রেজন সোল্ডারিং লাগিয়ে রাখতেছি। এরপর এটা আমরা পিএফ এবং রেজিস্টরে কানেকশন করে দিব। দেখেন এই যে এখানে একটি তার, এখানে আরেকটি তার, দুই জায়গায় দুইটি তার আমরা সোল্ডারিং করে দিব। এখানে আবার নেগেটিভ পজিটিভ চিহ্নিত করতে হবে না, তারগুলো এখানে লাগানোর সময় নেগেটিভ পজিটিভ চিহ্নিত করতে হবে না, যে কোনো একটা তার যে কোনো একটা প্রান্তে লাগিয়ে দিলে হয়ে যাবে। সো ভিউয়ার্স দেখেন এই যে ডায়াগ্রামটা আপনারা একটু খেয়াল করেন, এইভাবে আপনারা কাজটি সম্পন্ন করবেন। এই দেখেন দেখা যায় কিনা অবশ্য আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন।
এভাবে করে কাজটি সম্পন্ন করবেন। এখন আমরা এই যে এখানে তো এটা সংযুক্ত করব, এখানে যতটুকু লাগে ঠিক ততটুকু করে আমরা কেটে নিব তারগুলো। তো আমরা একটু একটু এখানে কভার তুলে নিচ্ছি। একটু কভার তুলে নিচ্ছি যাতে লাগানোর সময় সুবিধা হয়। তবে হ্যাঁ, এখানে আরেকটি কাজ করতে হবে, এগুলো একটু সোল্ডারিং করে দিব। ঠিক আছে, এগুলো একটু সোল্ডারিং করে দিব, এলোমেলো না হয় মতো, এলোমেলো না হয় মতো একটু সোল্ডারিং করে দিব। সো বন্ধুরা, এখানে তাহলে আমরা একটু সোল্ডারিং করে নিচ্ছি যাতে তারগুলো এলোমেলো না হয়। ঠিক আছে, আর সোল্ডারিং না করলেও চলবে, এটাও আপনাদেরকে আমি বলে রাখতেছি। আমি সোল্ডারিং করতেছি যে জাস্ট তারগুলো চিকন চিকন তার এলোমেলো না হয় মতো, এজন্য। বাকিটা আপনাদের ইচ্ছা। দেখেন, এভাবে করে হালকা, বেশি ঘন নয়, হালকা সোল্ডারিং করে নিলে হয়ে যাবে। এইভাবে এখানে আপনারা ঢুকিয়ে দিবেন, যেটাতে আপনারা হোল্ডারের পিন লাগাবেন, অর্থাৎ পিন ক্যাপ যেটা বলে। এখানে এই দেখেন এভাবে থাকবে, যাতে তারগুলো ওই যে ক্যাপের মধ্যে যাতে সংযুক্ত না হয়, এজন্য আমি ঠিক এতটুকু করে রাখলাম। এখানে ঠিক এতটুকুর মধ্যে আমরা পিনগুলো লাগিয়ে দিব, এতটুকু, ঠিক এতটুকু, বেশি উপরে তুলবো না এবং বেশি নিচেও নামাবো না। ঠিক এতটুকু লাগিয়ে দিচ্ছি। এরপরে অতিরিক্ত যেটা তার আছে সেটা আমি কেটে নিচ্ছি, কারণ এখানে অতিরিক্ত তারের কোনো প্রয়োজন নেই। এই যে দেখেন, পিনগুলো খুব ভালো মতো লেগে গেছে। এখন আমরা এখানে পিসিবির কানেকশন দিব, হিটসিঙ্কটি লাগিয়ে দিচ্ছি। এরপরে পিসিবির কানেকশন এখানে আমরা দিব। এই যে এটাও ব্যবহার করতে পারতেছি, এই জন্য এটা ভালো আছে, এটা আমি লাগিয়ে দিচ্ছি। যদি এটা ভালো না থাকতো তাহলে আমি নতুন একটা লাগাতাম। সো বন্ধুরা, যেভাবে খুলছিলেন ঠিক ওইভাবে পজিটিভ এবং নেগেটিভ এটা খুব শিওরলি সোল্ডারিং করে দিবেন। তো এখানে যেগুলো স্ক্রু আছে এগুলো লাগিয়ে দিতে হবে। এরপরে গ্লাসটা লাগিয়ে দিবেন। এখন আমি আপনাদেরকে হোল্ডারে লাগিয়ে দেখাচ্ছি বিদ্যুতের কানেকশন দিয়ে। সো বন্ধুরা, আমি এখন বিদ্যুতের কানেকশন দিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি বাল্ব জ্বলে কিরকম। সো বন্ধুরা, দেখেন বাল্বটি খুব সুন্দরভাবে জ্বলতেছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।